হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের বিষয়ে সেটা হলো আমরা বাইনারি ডিজিট বা বাইনারি নাম্বার সিস্টেম আর ডেসিমাল নাম্বার সিস্টেমটা নিয়ে একটু ইনডেপথ আলোচনা করব। আর আমরা জেনারেলি জেনে থাকি যে কম্পিউটার সাধারণত বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। তো বাইনারি নাম্বারের দুটোই সংখ্যা হয় 0 আর 1। তো 0 আর 1 যদি কম্পিউটার বুঝে থাকে তাহলে এই যে আমরা 1 2 3 4 থেকে শুরু করে 9 পর্যন্ত লিখছি বা এবিসিডি লিখছি বা বিভিন্ন ভিডিও অডিও এই সমস্ত শুনছি বা দেখছি বা বিভিন্ন ফাইল নিয়ে কাজ করছি, তাহলে এগুলোই বা কী করে করতে পারি যদি কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু নাই বোঝে। তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আর ডেটা ব্যাপারটা কি সেখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। এখন সবার প্রথমে যে ছবিটা আজকে দেখতে পাচ্ছেন সামনে, এটা একটা এআই জেনারেটেড ফটো। এখানে হয়তো কিছু লেখা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ডির্যাম সুইচ বা এরকম টাইপের কিছু। তো এআই জেনারেটেড লেখাগুলো স্পষ্ট নয়। তো সেই জন্য আমি কি করব, স্ক্রিনের কোনো একটা জায়গায় রিয়েল লাইফের কিছু ফটো মানে এরকম কম্পোনেন্টের ফটো আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তো আপনারা দেখে বুঝতে পারবেন। আর সেই যে ডিভাইসটা হবে, কম্পোনেন্টসগুলো হবে, সেই দুটো হলো মেনলি থাকবে ক্যাপাসিটার এবং ট্রানজিস্টার। ক্যাপাসিটার আর ট্রানজিস্টারের ব্যাপারটা যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা একটু অনলাইনে রিসার্চ করবেন, আর যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে খুব কম দামের মধ্যে 5-10 টাকার মধ্যেও আপনারা পেয়ে যেতে পারেন। এখন আপনাকে কোনো কিছু বিশাল কিছু বিল্ড করতে হবে এমন না, শুধুমাত্র চেনার জন্য। যেমন জেনার ডায়োড বা ডায়োড, রিলে, ক্যাপাসিটার, তারপর আপনার রেজিস্টার, ট্রানজিস্টার এই টাইপের জিনিসগুলো, বা যে ছোট ট্রান্সফর্মার এই সমস্ত জিনিসগুলো জাস্ট আপনার শেখার জন্য আপনি কিনে এগুলো দেখতেও পারেন। আর একটু অনলাইনে রিসার্চ করলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে। এখন হঠাৎ কম্পিউটার শিখতে শিখতে আমরা এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করছি? আমাদের তো বিষয় ছিল 0 আর 1 বা বাইনারি সিস্টেম। তো অ্যাকচুয়ালি 0 আর 1 বলে তেমন কিছুই হয় না। 0 আর 1 হলো একটা রিপ্রেজেন্টেশন। যে সংখ্যাগুলোই আমরা দেখি না কেন, 0 1 2 3 4 5 6 7 8 9 অথবা এবিসিডি, এগুলো কিন্তু এক একটা ছবি, ঠিক আছে, একটা চিহ্ন মাত্র। তো এই যে ছবিগুলো, সেই ছবিগুলোকে কম্পিউটার কিভাবে রিপ্রেজেন্ট করে। তো অ্যাকচুয়ালি যেহেতু ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 to 9 অবধি থাকে, এখন এই 0 to 9 অবধি পুরো এই এতগুলো ছবিকে যদি রিপ্রেজেন্ট করতে হতো আলাদাভাবে, তো সেক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু প্রথম যে কম্পিউটার ছিল আমাদের ENIAC, সেখানে কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমে ইউজ হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা দেখি শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেমে কম্পিউটার কাজ করে। তো এখানে কম্পিউটার মানে আপনার সামনে যে ডেস্কটপ আছে সেটা না, ডেস্কটপ, ল্যাপটপ, আপনার মোবাইল, আপনার স্মার্ট ওয়াচ, এভরিথিং এভরিথিং কিন্তু বাইনারিতে। তো এর ভিতরে কি আছে, র্যাম আছে, প্রসেসর আছে। তো আমি এখানে একটা র্যামের ফটো দিয়েছি। সেই র্যামের ভিতরে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রোস্কোপিক মানে বিলিয়নস অফ আপনার ট্রানজিস্টার রয়েছে। তো এখন এই যে ট্রানজিস্টার বিষয়টা হলো, ট্রানজিস্টার হলো একটা সুইচের মতো। সেই সুইচটা কি করে, ক্যাপাসিটার থেকে, ক্যাপাসিটার প্রথম কথা হলো এনার্জি ট্র্যাপ করে মানে ইলেকট্রিসিটি ট্র্যাপ করে, ক্যাপাসিটারের কাজই ওই। তো সেই ক্যাপাসিটার যে স্মুথলি ইলেকট্রিকটা পাস করে সেটাকে এই ট্রানজিস্টারের ভিতর থেকে আমাদের কি করতে হয়, সেটাকে অন আর অফের মাধ্যমে, যেহেতু এটা একটা সুইচ, তো সেই যে ইলেকট্রিসিটিটা, সেই ইলেকট্রিসিটিটা কখনো হোল্ড করে রাখে বা কখনো পাস করে দেয়। তো বিষয়টা হয় এরকম যে অন আর অফ, অন আর অফ এই বিষয়টা কাজ করে। এখন এই অন অফ যে হচ্ছে, তো এই যে ইলেকট্রিসিটিটা যাচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো একটা ভোল্টেজের ব্যাপার আছে। তো যখন এই ট্রানজিস্টারের থ্রু থেকে যখন হাই ভোল্টেজ পাস হচ্ছে, তো জেনারেলি 3.3 ভোল্ট বা 5 ভোল্ট বা 1.8 ভোল্ট এরকম, তো এই ভোল্টেজ যখন এখান থেকে পাস হচ্ছে, তখন সেটাকে ধরা হয় জেনারেলি 1। মানে হাই ভোল্টেজ মানে হলো 1। আর যদি লো ভোল্টেজ মানে যেটা গ্রাউন্ড, তো 0 ভোল্ট, যেটা 0 ভোল্টটাকে জেনারেলি 0 হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে কি, কম্পিউটার এক্ষেত্রে সবসময় দেখে যে আমার কাছে হাই ভোল্টেজ আসছে না লো ভোল্টেজ আসছে। মানে এখানে আমি একটা ট্রানজিস্টারের কথা বলছি, একটা ট্রানজিস্টার এরকম বিলিয়ন্স অফ ট্রানজিস্টার রয়েছে। তো এখন এই ট্রানজিস্টারের কাজই হলো এই 0 আর 1 মানে হলো হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের মাধ্যমে 0 আর 1কে প্রেজেন্ট করা। এইবার এইগুলোর কম্বিনেশনেই কিন্তু 0 আর 1-এর সিকোয়েন্সে আমরা বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমি ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আরও ইনডেপথ দেখতে পাবেন যে এসএসডি, আমরা যে মেমোরি ইউজ করছি যে এসএসডি, সেই এসএসডি
কিভাবে এই চার্জগুলোকে ট্র্যাপ করে। ওকে, এই চার্জগুলোকে কিভাবে ধরে রাখে এবং ধরে রেখে বিভিন্ন জিনিস কিভাবে রিপ্রেজেন্ট করে। এটা এই চার্জ ট্র্যাপের মাধ্যমেই কিন্তু ইমেজ রিপ্রেজেন্ট করা যায়। আপনার ভিডিও, অডিও, ডিকোডিং, এনকোডিং এই সমস্ত কিছুই কিন্তু এই চার্জ ট্র্যাপের মাধ্যমেই হয়। এখন ডেটাও তাই। যেমন আমি যদি জাভাস্ক্রিপ্টে লিখি একটা ভ্যারিয়েবল a ইকুয়ালস টু 10, তো এই 10টা কিন্তু আমরা লিখছি দেখে মনে হচ্ছে হ্যাঁ এ তো আমি ডেসিমেলে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলটিমেটলি যখন র্যামের কাছে যাবে তো র্যাম এটাকে কিন্তু কনভার্ট করে ফেলবে 1 আর 0-তে। ওকে, তো এখন বিষয়টা হলো আমরা যে ডেটা যেগুলো নিয়ে কাজ করব, মানে কোনো একটা ভ্যারিয়েবলে যখন কোনো কিছু একটা ভ্যালু স্টোর করছি আমরা, যেমন নেম ইকুয়ালস টু জন, বা এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 20, তারপরে রেজাল্ট ইকুয়ালস টু এ প্লাস বি, এরকম যখন এই যে ক্যালকুলেশনগুলো করি ভ্যালুগুলো স্টোর করে করে, তো সেইগুলো কিন্তু জেনারেলি আমরা আমাদের যে ডেসিমেল সেই ডেসিমেল সিস্টেমে সব সমস্ত কিছু লিখে টিকে থাকি। আলটিমেটলি কিন্তু এই ওভারঅল জিনিসটা কিন্তু কনভার্ট হয় বাইনারিতেই। ওকে, এবার এই যে ডাটা যে রিপ্রেজেন্টেশন, সেই ডাটা রিপ্রেজেন্টেশনের আমরা বিষয় কিছু দেখে নিই। এখানে যখন ডেটা যখন রিপ্রেজেন্ট করা হয়, ডেটা জেনারেলি রিপ্রেজেন্ট করার মধ্যে দুটো ভাগ আছে। একটা ডেটা রিপ্রেজেন্ট করার বিষয় হলো যেমন ডেটা স্টোর, একটা হয় ডেটা স্টোর, আরেকটা জিনিস হয় ডেটা ট্রান্সফার। ওকে, এটা হলো ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা ট্রান্সফার। তো ডেটা ট্রান্সফার হচ্ছে একটা, আমরা এখানে লিখতে পারি যে এই যে ওভারঅল যে বিষয়টা, সেই বিষয়টা হলো ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা রিপ্রেজেন্টেশন। তো এখন এই ডেটা স্টোর, তো এইমাত্র যেটা আমরা আলোচনা করলাম যে এসএসডি, তো ধরে নিন এরকম একটা আপনার কাছে এসএসডি আছে। তো সেই এসএসডির মধ্যে কি হবে এই মুহূর্তের জন্য, ধরে নিন যে এই এসএসডির মধ্যে ট্রানজিস্টার আছে, তো ট্রানজিস্টার বিষয়টা আমি বুঝি না। তো তার বদলে আপনি এইভাবে ভাবুন যে এর মধ্যে মনে করুন যে এরকম ছোট 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 কিছু বক্স আছে, ঠিক আছে, অথবা এরকম ছোট 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 কিছু ল্যাম্প আছে। ওকে, বা এলইডি টাইপের আছে, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, এখানে কোনো ল্যাম্প বা বাল্ব এরকম কোনো কিছু থাকে না, এখানে কিন্তু কম্পোনেন্ট থাকে ট্রানজিস্টার। আমি একটা ফটো দিয়ে দেবো যে রিয়েল লাইফ ট্রানজিস্টার দেখতে কেমন হয়, ক্যাপাসিটার দেখতে কেমন হয়। আচ্ছা, এখন এখানে যে এই যে যে ছোট 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 যে ডট যেগুলো রয়েছে, আপনি যখন কোনো একটা ভ্যারিয়েবলকে রাখার চেষ্টা করছেন, তো এই ডটগুলোর মধ্যে থেকে এর মধ্যে কিন্তু আরও ডট আছে, এরকম প্রচুর, এরকম এর মধ্যে এরকম প্রচুর ডট আছে, তো আমি সবকটা আঁকছি না, আশা করি বুঝে গেছেন। তো এর মধ্যে কি হবে যে একটা বক্সের মধ্যে হয়তো চার্জ হোল্ড করা হবে, একটা বক্সের মধ্যে চার্জ রাখা হবে, সেটাকে এক বলে ভাবা হবে। যেটার মধ্যে চার্জ হোল্ড করা হচ্ছে তার মানে ওর মধ্যে চার্জ আছে, মানে হাই ভোল্টেজ আছে, ওটা হলো 1। যেটার মধ্যে চার্জ নেই সেটাকে 0 ধরা হবে। আবার হয়তো পরেরটায় চার্জ নেই, এটা 0 ধরা হলো, তারপরেরটা হলো 1, আবার তারপরেরটায় চার্জ আছে, তারপরেরটায় চার্জ নেই। তো এইভাবেই চলতে থাকবে। এগুলোকেই 0 আর 1 দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো এর মধ্যে পজিটিভ নেগেটিভ এই জিনিসটা কাজ করছে যে 1 মানে হলো পজিটিভ, 0 মানে হলো নেগেটিভ, মানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। এটা হলো কনসেপ্ট। এখন এই কনসেপ্টটা বুঝলাম যে এসএসডির ক্ষেত্রে বা হার্ড ডিস্কের। এখন এই যে হার্ড ডিস্কের যে কনসেপ্টটা আছে, যেটা আমাদের সবসময় দেখি যে একটা ভিতরে সিডি ক্যাসেটের মতো মনে হয় কিছু একটা ঘুরছে। যদি কখনো হার্ড ডিস্ক খুলে দেখেন তো দেখবেন যে ওর ভিতরে একটা সত্যিই সিডি ক্যাসেটের টাইপের কিছু একটা আছে, প্ল্যাটার, আর তার উপরে একটা এরকম কি বলবো একটা আর পাতলা একটা স্ট্রিং, মানে একটা স্ট্রিং টাইপের কিছু লেখা মানে লাগানো রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা, বা নিডল নিডল বলতে পারেন, সেটা মুভ করতে থাকে এবং রিড করতে থাকে। এবার এই জিনিসটা কি হয় যে এরকম সার্কুলার টাইপের কিছু একটা ডিস্ক আছে। আচ্ছা, আমি একটু বেটার ওয়ে থাকি, এরকম সার্কুলার কিছু একটা আছে, আর এর উপর থেকে একটা এরকম নিডল লাগানো আছে। ওকে, এরকম একটা নিডল আছে, আর এর ভিতরে এরকম ছোট 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 কিন্তু সেক্টর বানানো আছে। এই সেক্টরগুলোতে কি হয়, এটা একটা বেসিক্যালি ম্যাগনেটিক কোটিং থাকে এর উপরে। তারপরে হয়তো ছোটবেলায় আমরা হয়তো দেখেছি যে এরকম যে যে ফিতের টাইপের যে ক্যাসেটগুলো থাকতো, তো সেটা ঘুরতো, আর আমরা গান শুনতে পেতাম। তো যে যে ক্যাসেট যেটা থাকতো না, এরকম সেটা,
তো কনসেপ্ট হলো সেম। এর মধ্যে কিন্তু সেই সাউথ পোল আর নর্থ পোল এই জিনিসটা তৈরি হয়। তো যেটা সাউথ পোল তৈরি হচ্ছে সেটাকে জিরো হিসাবে ধরা হয়, আর যেটা নর্থ পোল সেটা ওয়ান হিসাবে ধরা হয়। তো এই সাউথ পোল আর নর্থ পোলকে ডিটেক্ট করা হয় যে কোন সেক্টরের মধ্যে ভ্যালু আছে আর কোন সেক্টরের মধ্যে ভ্যালু নেই, মানে কোন সেক্টরের মধ্যে ইলেকট্রিক চার্জ আছে কোনটার মধ্যে নেই। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার মাধ্যমেই কিন্তু সেই জিরো ওয়ানকেই রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো আলটিমেটলি কিন্তু ইলেকট্রিসিটি মানে ভোল্টেজ আছে কি নেই, মানে কারেন্ট আছে কি কারেন্ট নেই, তো এইভাবে কিন্তু স্টোর করা হচ্ছে পুরো জিনিসটাকে, পুরো ডেটাটাকে। তো আমরা যে প্রোগ্রামিংই করি না কেন বা যা কিছুই লিখি না কেন, সমস্ত কিন্তু আলটিমেটলি ওয়ান আর জিরোতে গিয়েই কনভার্ট হচ্ছে। এইবার ডেটা ট্রান্সফারের বিষয়টা, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কি হয়, দেখুন ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কি হয় জেনারেলি আমরা এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করি। তো ওয়েভ লেন্থের ফটো আমি একটা এখানে দিয়ে দেবো, যে আমরা যে রেডিও ওয়েভটা ইউজ করি, তো সেই রেডিও ওয়েভের মাধ্যমে আমরা যে ডেটা ট্রান্সফার করে থাকি, তো সেটার একটা ইমেজ আমি এখানে প্লেস করব। তো আপনারা দেখে নিতে পারবেন যে এখানে কিভাবে ওয়েভ লেন্থটা এখানে মেজার করা হচ্ছে। তো ওয়েভ লেন্থের মধ্যে যে আমরা ভিজিবল লাইট আছে, তারপরে রেডিও ওয়েভ আছে, ইনফ্রারেড আছে বা ইউভি রে যে লেন্থ বা রেঞ্জ যেটা আছে সেগুলো দেখতে পাবেন স্পষ্টভাবে। এখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা রয়েছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে জেনারেলি আমরা ওই ওয়েভ যেগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার জন্য আমরা কি কি ইউজ করছি, আহ, সেইগুলো ইউজ করে আমরা কিন্তু এই যে যেমন এই যে 4G, তারপরে এখানে 5G, একটু মাউস দিয়ে লেখাটা ডিফিকাল্ট, 3G, এই যে আমরা 4G 5G 3G এই যে নেটওয়ার্কের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তো এই ম্যাগনেটিক ওয়েভ। তো এখন ওয়েভ জেনারেলি কিভাবে যায়, ওকে, তো ওয়েভ আমি একটা ওয়েভ আঁকার চেষ্টা করছি এরকম। তো যেহেতু ওয়েভ মানে একটা ঢেউ বা তরঙ্গ, তো সেটা কিন্তু এইভাবে। এখন এটাকে জাস্ট ইমাজিন করে নিন, এটা হলো ওয়েভ। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো হাই ওয়েভ, যেগুলো জেনারেলি এখানে হাই ওয়েভ দেখতে পাচ্ছেন, তো সেই হাই ওয়েভগুলোকে ওয়ান হিসাবে ধরা হচ্ছে, এগুলো হাই ওয়েভ। তো এগুলোকে বলা হচ্ছে যে অ্যাম্পলিটিউড। ওকে, এগুলো অ্যাম্পলিটিউড বলা হচ্ছে। তো এইগুলোকে ওয়ান হিসাবে ধরা হচ্ছে, আর যেগুলো ডাউন রয়েছে সেগুলোকে জেনারেলি জিরো হিসাবে ধরা হচ্ছে। তো এগুলো হলো জিরো। তো এখন এটাকেই রিপ্রেজেন্ট করা হয় ওয়ান আর জিরো হিসাবে। ওকে, তো অ্যাকচুয়ালি তরঙ্গ যেটা আসছে সেটাকেই বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কনভার্ট করে আলটিমেটলি ইলেকট্রিক চার্জেই পরিণত করা হচ্ছে। আর এখন এই ওয়েভ লেন্থটাকেই ডিকোড করা হয়, ডিকোড করে হাই অ্যাম্পলিটিউড লো অ্যাম্পলিটিউড বের করে সেটাকেই আপনার রিপ্রেজেন্ট করা হয় ওয়ান আর জিরোর মাধ্যমে। এবার এছাড়া সবসময় যে অ্যাম্পলিটিউড দিয়ে হয় এমনও না, আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সিও ব্যাপার থাকে, যে কতটা ফ্রিকোয়েন্সি কিভাবে আসছে। তো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও কিন্তু ওই একই কনসেপ্ট, যে হয়তো খুব ডেন্স একটা ফ্রিকোয়েন্সি, তো সেটাকে ধরা হচ্ছে যে ওয়ান। আর যদি একটু ফ্রিকোয়েন্সি মানে লো থাকে, মানে একটু ফ্রিকোয়েন্সি কম থাকে, তো সেটাকে জিরো হিসাবে। তো এইভাবে কিন্তু পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবার যে ওভারঅল এই যে ডেটা ট্রান্সফার যে ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভের সাহায্যে যেটা হচ্ছে, সব কিছুই বুঝলাম, কিন্তু এটা 3G 4G যেগুলো আমাদের টাওয়ার লাগানো রয়েছে বাড়ির আশেপাশে দূর দূরান্তে, তো সেখান থেকে একটা ট্রান্সমিট হচ্ছে, আমাদের মোবাইল রিসিভ করছে, আবার আমাদের মোবাইল ছাড়ছে একটা সিগন্যাল, সেই টাওয়ারগুলো ক্যাচ করছে, আবার সেখান থেকে নেক্সট টাওয়ারে এইভাবে এইভাবে চলছে সমস্ত কিছু কমিউনিকেশান। এই অবধি বুঝলাম। কিন্তু আমাদের আহ, যে আইএসপি আছে, মানে হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আছে, তো সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদেরকে তার মানে যে নেটওয়ার্কটা প্রোভাইড করে যাচ্ছে, তো সেটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, মানে আমাদের বাড়িতে তো একটা তার টেনে দিয়ে যায় শুধু। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে হলো যারা আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করছে, যেমন আমি এখানে রিলায়েন্সের কথা বলছি বা এয়ারটেল বা জিও বা ভোডাফোন, যে এরা যে আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করছে, বা আপনাদের লোকাল যারা রয়েছে, যেমন যে কেবল নেট যাকে বলে বেসিক্যালি, তো যে ব্রডব্যান্ড দিচ্ছে, তো তারা একটা কি করছে, একটা তার টেনে দিয়ে যাচ্ছে বাড়িতে, তারপর একটা মেশিনের সঙ্গে কানেক্ট করে দিয়ে যাচ্ছে। তো সেই তারের মধ্যে জেনারেলি কি থাকে, জেনারেলি এখন কিন্তু ফাইবার অপটিক থাকে।
ওকে, সেই তারটা অনেক দূরের থেকে আসছে, এইভাবে জড়িয়ে পেঁচিয়ে এরকম থাকছে। তো এইটা কিন্তু যে কেবেলটা যেটা দিয়ে যাচ্ছে, মানে ওর ভিতরে যদি আমরা খুলে দেখি, তাহলে দেখবো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এরকম ফাইবার অপটিক্স রয়েছে, ঠিক আছে, একদম চুল পরিমাণ, এতটাই সরু ফাইবার অপটিক রয়েছে। আচ্ছা, এখানে হুম, ফাইবার অপটিক্স রয়েছে। এখন এই যে ফাইবার অপটিক্স কি করছে, ফাইবার হলো যে ম্যাটেরিয়াল, সেটা অপটিক্স মানে হলো এখানে যে আলো সেটাকে বোঝাচ্ছে, অপটিক্স মানে আলো আলো। তো তারের এই প্রান্ত থেকে যখন আলো এই প্রান্ত থেকে দেওয়া হচ্ছে, আহ, এই প্রান্ত থেকে যদি আলো পাস করা হয়, সেই আলোটা এই ভিতর থেকে গিয়ে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু সেই আলোটা এক্সিট করছে, ঠিক আছে। তো এটা এরকম পেঁচানো হওয়া সত্ত্বেও, তারটা পেঁচানো হওয়া সত্ত্বেও কিন্তু এই কাজটা ঠিকঠাকই করতে পারে, মানে আলো ঠিকই পৌঁছে যায়, অসুবিধা হয় না এতে। তো এখন এই যে তারের ভিতর থেকে আলোটা আসছে, এই আলোটাই কিন্তু আমাদের ডেটা নিয়ে আসছে। ওকে, আমাদের কিন্তু এই যে ইন্টারনেট যেটা চালাচ্ছে, এটা কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে আসছে বা এরকম কিছু না, পুরো কিন্তু কনসেপ্টটা হলো সমুদ্রের নিচে যে তার বিছানো আছে, তার ছড়ানো আছে, সেখান থেকেই কিন্তু এই ডেটা আদান প্রদান হচ্ছে। তো ফাইবার অপটিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, আলো তো আসছে, কিন্তু এই আলোটা দিয়ে কি করে এখন আমাদের 0 আর 1 রিপ্রেজেন্ট হবে? বেসিক্যালি আলোটাকে কিন্তু কনভার্ট করতে হয় ইলেকট্রিক সিগনালে। তো এই আলোটা জানি আমরা যে ম্যাগনেটিক ওয়েভ, কিন্তু এটাও কিন্তু একটা ম্যাগনেটিক ওয়েভ। তো এখন এইটা যখন আসছে, দেখবেন বাড়িতে কিন্তু আপনাদের একটা ছোট একটা মেশিন বসিয়ে দিয়ে যাচ্ছে। সেই মেশিনটাকে জেনারেলি বলা হচ্ছে যে ওএনটি। তো জেনারেলি কিন্তু এখানে বলা হচ্ছে যে ওএনটি বা ওএনইউ। তো ওএনটি বা ওএনইউ এরকম একটা মেশিন রয়েছে। তো এর কাজ হলো সেই ইলেকট্রিক সিগনালে কিন্তু এটাকে কনভার্ট করে ফেলা। তো এক্ষেত্রে ওএনটি যদি আমি লিখি, যে এটার ফুল ফর্ম হলো অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল, এ কিন্তু ওই কাজটা করে দিচ্ছে, যে এই যে কনভার্ট করার কাজটা, মানে আলো থেকে যে ইলেকট্রিসিটি, তো আলটিমেটলি ইলেকট্রিসিটিতেই কনভার্ট করতে হবে। তো ইলেকট্রিসিটিতে কনভার্ট করার পরেই কিন্তু আপনাদের এই যে ডেটার যে রিপ্রেজেন্টেশন 1 আর 0 সেটাতে হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে কম্পিউটার কিন্তু সেই ডেটাগুলোকে ট্রান্সফার করতে পারছে। যদি এক্ষেত্রে এই ডেটাটা আমি স্টোর নাও করতে চাই, তো সেক্ষেত্রেও কিন্তু এই যে ট্রান্সফার করার ক্ষেত্রেও কিন্তু আপনার 0 আর 1ই কাজ করছে। আর আরেকটা যেটা রয়েছে যে ওএনইউ, তো সেটা হলো অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। তো এই ফাইবার অপটিক কেবল এসে জুটছে কোথায়, ওএনটি বা ওএনইউতে। এই যন্ত্রটা কি করছে, আমাদের এই মেশিনটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করছে, এবং সেই ইলেকট্রিসিটি তারপর আবার যাচ্ছে আমাদের রাউটারের মধ্যে, তারপরে রাউটার তার নিজস্ব কাজ করছে, পুরো রাউট বানিয়ে আদার আদার ডিভাইসের সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করছে। তো সেটা হলো রাউটের পার্ট। তো এই পর্যন্ত হলো আমরা দেখলাম যে ইলেকট্রিসিটি কিভাবে কাজ করছে, যে ইলেকট্রিসিটি সমস্ত কিন্তু 0 আর 1 যাই কনসেপ্ট বলি না কেন কেন, তো এটাই। তো এখন এক্ষেত্রে সুবিধা, যদি 0 আর 1 হয় মানে বাল্ব অন বাল্ব অফ, এটাকে যদি ধরে চলি যে আমি যদি বাল্ব অন করি তার মানে হলো সেটা 1, আমি যদি বাল্ব অফ করি তার মানে হলো 0। সেই জন্যই দুটো সংখ্যা, সেই জন্য দুটো সংখ্যা বেস্ট। এখন যদি এরকম 10টা সংখ্যা রিপ্রেজেন্ট করতে হতো, মানে 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত জিনিসটা, যে এত কিছু কি করে রিপ্রেজেন্ট করা হবে। অন অফের মাধ্যমে বা ট্রু ফলসের মাধ্যমে আমরা যদি 1 আর 0 কম্বিনেশন বানিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাকে আর বেশি কিন্তু রিপ্রেজেন্ট করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে পুরো জিনিসটা হলো রিপ্রেজেন্ট, মানে একটা জিনিস আসছে সেটাকে কি ভেবে নিচ্ছি আমি, সেটা যে হাই অ্যাম্প্লিটিউড হলো, ওটাকে ধরলাম আমরা 1, যদি লো অ্যাম্প্লিটিউড হয় সেটাকে ধরলাম 0। তো 0 আর 1 ধরাটা কিন্তু ইজি, যেহেতু দুটোই জিনিস আছে, দুটোই সংখ্যা আছে, বা দুটোই স্টেট আছে, আমি বলবো স্টেট। তো ট্রানজিস্টার জেনারেলি স্টেট হিসাবেই ধরা হয়, ট্রানজিস্টার ক্যাপাসিটার এইগুলোর ক্ষেত্রে এটাই করা হয়, মানে একদম ফিজিক্যাল লেভেলে। ওকে, তো এখন এটা গেল ডেটা ট্রান্সফার। এখন বুঝলাম যে এটা আহ, আলো আসছে তারের ভিতর থেকে, সেটাকে কনভার্ট হচ্ছে, সব কিছুই বুঝলাম। কিন্তু আহ, দেখা গেছে যে এই ফাইবার অপটিক আসার আগে আমাকে একটা তার দিয়ে যেত, সেটা কিন্তু কপার ওয়্যার হতো, সেটা কিন্তু এরকম কপার ওয়্যার থাকতো, মানে তামার তার থাকতো। তাহলে সেখানে কিভাবে হচ্ছে, এটা তো আরও বেশি ইজি। কেন ইজি?
কারণ এইটার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিক চার্জ আসতো, তো হাই ভোল্টেজ লো ভোল্টেজ, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, এটা ভোল্টেজ হিসাবেই আসতো, সেটাকে কনভার্ট করে ফেলা হতো জিরো আর ওয়ানে, সেটাকেই ধরা হতো যে ওয়ান নাকি জিরো। ওকে, কপার কেবেলের ক্ষেত্রে কিন্তু হাই ভোল্টেজ লো ভোল্টেজ, আর ফাইবার অপটিক্সের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে লাইট অন নাকি লাইট অফ। তো ব্যাস, এই দুটো জিনিস এইভাবেই কাজ করে ডেটা ট্রান্সফার বা ডেটা স্টোর করার ক্ষেত্রে। তো ডেটা স্টোর ব্যাপারটা একটু অন্য কনসেপ্ট, আর ডেটা ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু অন্য কনসেপ্ট। এখন এটা কি দিয়ে মাপা হচ্ছে, এমবিপিএস বা বড় হাতের এমবিপিএস না ছোট হাতের এমবিপিএস বা কি, এখন ইউনিটের ব্যাপারটা আমরা দেখছি না, আমরা শুধু দেখছি যে ডেটা ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ওকে, ডেটা ব্যাপারটা কি, জিরো ওয়ানটাই কি। এখন এই যে জিরো ওয়ানের ক্ষেত্রে এখন মনে হতে পারে যে ডেসিমেল নাম্বারে কী অসুবিধা ছিল। দেখুন, ডেসিমেল নাম্বার খুব ভালোই ছিল, ডেসিমেল নাম্বার কিন্তু পারফেক্টই ছিল, কোনো অসুবিধা ছিল না। আর ডেসিমেল নাম্বারের আগে যে সংখ্যাগুলো ছিল, যেমন রোমান সিস্টেমে কী করা হতো, ওয়ান লেখার জন্য একটা দাগ দেওয়া হতো, টু লেখার জন্য দুটো দাগ দেওয়া হতো, থ্রি লেখার জন্য তিনটে দাগ দেওয়া হতো। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু যেই ফোর হলো তখন দেখুন যে কী হয়ে যাচ্ছে, ওয়ান আর ভি এটা ইউজ করা হচ্ছে, ফাইভের জন্য 5। তো এরকম। তো ৩টে অবধি ঠিক ছিল। তো ৩টের বদলে মানে ৩টের পরে ৪টে দাগ হতো, ৫টা দাগ হতো। তো এখন রোমান সিস্টেমে এরকম বানানো আছে এরকম। সেই জন্যই জিনিসটা এরকম যে ভি মানে ওরা ভাবছে যে এটা ৫। তো এখন ৫ লেখার আগে লিখেছে আইভি। তো এটাকে আ এইভাবে হয়তো ধরেছে যে ৫-এর থেকে ১ কম। তো সেই জন্য ৪। তারপরে ৫-এর সঙ্গে ১ জুড়ে দিলাম। তার মানে হলো ৬। এইভাবে। এরকম করতে, করতে যখন ৯ এর পালা এসছে তখন লিখেছে আইএক্স। এখন হঠাৎ করে আবার আইএক্স কোথা থেকে এলো? কারণ এটা হলো 9। তো 9 এর ক্ষেত্রে কি হচ্ছে যে 10 লিখেছি এক্স দিয়ে, তাহলে তার আগের থেকে ১ কমিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেল ৯। তারপরে হলো ১ বেশি, 10 এর থেকে ১ বেশি। তো এটা ছিল 10। তো 10 এর থেকে ১ বেশি, সেইজন্য এটা হলো 11। তো এই কনসেপ্টে পুরো জিনিসটা কিন্তু এগিয়েছে। এইবার এরকম করতে, করতে আমাদের কিন্তু যখন ৫০ এসছে তখন দেখা গেছে এল ইউজ হয়েছে। তারপরে আম এ এ এখন দুটো সংখ্যা যোগ করার প্রয়োজন হয়েছে। তো এখানে লিখেছে এইভাবে 3, আর তারপরে প্লাস আবার 3 ইকুয়ালস টু কত? 6। এই এটা। তো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে 0 মিসিং আছে। তো ১০ লেখার জন্য যে 0 দিতে হবে সবসময় এরকম না। এটা দিয়েও কিন্তু ১০ রিপ্রেজেন্ট করা যাচ্ছে। কিন্তু পুরো ওভারঅল যে কনসেপ্টটা সেটা কিন্তু এফিশিয়েন্ট না। আসল ব্যাপারটা হলো এফিশিয়েন্সি। সবকিছুই কিন্তু একটা চিহ্ন মাত্র। যেমন ১ এটা কিন্তু একটা ছবি, 0 এটা কিন্তু একটা ছবি মাত্র। তো সমস্ত কিছু রিপ্রেজেন্ট করা হয়, যে ভেবে নেওয়া হয় ২ কেন ২ ওরকম কেন? বা ৩ কে যেমন দেখতে ওটা কেন ৩? বা ৪ কেন ওরকম ৪? জাস্ট রিপ্রেজেন্টেশন। এবার এটা যখন ইন্ডিয়ানরা যখন দেখলেন যে আর্যভট্ট যিনি জিরো আবিষ্কার করলেন, ব্রহ্মগুপ্ত যিনি এই যে নাম্বার সিস্টেমের কনসেপ্ট নিয়ে আসলেন, তো নাম্বার সিস্টেমের যে কনসেপ্ট মানে যে প্লেসিংয়ের যে কনসেপ্টটা, যে ১, ২, ৩, সাপোজ 1, 2, 3 এরকম একটা সংখ্যা আছে, বা আপনারা হয়তো কনফিউজ হতে পারেন, তো আমি যে কোনো র্যান্ডম সংখ্যা লিখছি, ধরুন যে 3, 1, 2, এই যে এরকম একটা সংখ্যা। তো এটাকে ধরা হলো যে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হলো এককের ঘর। ওকে, তার মানে হলো এটাকে আমরা রিপ্রেজেন্ট করব 2 × 1, মানে এটা হলো এককের ঘর। তারপরে আচ্ছা, এটাকে একটু লিখি, লেখাটা একটু ডিফিকাল্ট, একক, দশক, শতক। আচ্ছা, এটা কিন্তু তালবস্যা, ঠিক আছে, এটা দশক। তারপরে পরের যে দশকের ঘরের যে অঙ্কটা সেটা হলো আপনার 1, মানে এই যে 1টা এটা ইন্টু 10 মানে দশক, মানে হলো 10-এর সঙ্গে মাল্টিপ্লাই হবে। তারপরে হলো শতক, শতকের ঘর কিভাবে হবে, 3 ইন্টু, তারপরে এখানে আপনি করবেন যে 100। এখন যদি এটা হিসাব করেন তাহলে দেখবেন যে 2 ইন্টু 2 ও 2 ইন্টু 1 2, 1 ইন্টু 10 এক্ষেত্রে হলো 10, আর এখানে হলো 3 ইন্টু 100 300। ওকে, তো এইভাবে কিন্তু 312, 312 বা 312 এভাবে রিপ্রেজেন্ট হয় পুরো বিষয়টা। তো এটা তো ঠিকই ছিল, হ্যাঁ, কিন্তু এটা এফিশিয়েন্ট ছিল না। তো সেই জন্য কি করা হয়েছিল যে বাইনারি কনসেপ্ট নিয়ে আসা হয়েছিল। তো এখন বাইনারি কনসেপ্ট হলে কি হয়, নাম্বারগুলো একটু বেশি লেন্দি হয়ে যায় কিন্তু, ঠিক আছে, যে কোনো সংখ্যা লিখতে গেলে কিন্তু একটু বেশি জায়গা লাগে, মানে বেশি 1 আর 0-র কম্বিনেশন প্রয়োজন হয়। তো সিম্পল, আমি যদি এখানে লিখি 12,
ওকে, এখানে 12 লিখলাম। তো এই 12টাকে রিপ্রেজেন্ট করা হবে কি দিয়ে? এই যে পায়ের কাছে 10 বেস বা রেডিক্স দিয়ে। এটা কিন্তু গত ভিডিওতে আমরা দেখে নিয়েছি যে এটাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলছে। তো এই নাম্বার সিস্টেমে এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। এখন আপনাকে বলা হলো যে এটা কনভার্ট করুন, বা এটা কম্পিউটারে বাইনারিতে কিভাবে বুঝবে এটা কনভার্ট করুন। তো এইভাবে কিন্তু কোশ্চেন হবে। তো তখন আপনি কি করতে পারবেন যে সিম্পল এই যে 12 যে সংখ্যাটা রয়েছে, এই 12 সংখ্যাটাকে কি করবেন, 12 সংখ্যাটাকে এখানে ভাগ করা শুরু করবেন। কত দিয়ে? যেহেতু আপনাকে ডেসিমেলে যেতে হবে, তো এই সরি বাইনারিতে যেতে হবে, তো সেই জন্য আপনি 2 দিয়ে ভাগ করা শুরু করবেন এখানে। তো এখানে কিন্তু সমস্ত কিছুর হিসাব 2 দিয়েই হচ্ছে। তো এখন 2 দিয়ে যখন ভাগ করবেন তখন আপনার রেজাল্ট কি আসবে যে 6 দোকানে 12, 6 দোকানে 12, কারণ 12-র মধ্যে এই যে 2 দিয়ে যখন দিচ্ছি তো 6 বার যাচ্ছে, তো 6 দোকানে 12 সিম্পল একদম ক্লাস 1 এর যোগ বিয়োগ। তো এক্ষেত্রে ভাগ করার পরে, ভাগ করে ফেলার পরে কি কোনো অবশিষ্ট থাকছে? হ্যাঁ, ভাগ করার পরে অবশিষ্ট থাকছে 0, মানে কিছুই পড়ে থাকে না, পুরোটাই মিলে যায়। তারপর আবার যদি 2 দিয়ে আমি এখানে ভাগ করি তাহলে কি হয়? 3 দোকানে 6, আর তারপরে কি কোনো অবশিষ্ট থাকে? না, 0। তারপরে আবার আমি 2 দিয়ে ভাগ করছি, 2 এককে 2, এক্ষেত্রে কত অবশিষ্ট আছে? এক্ষেত্রে কিন্তু 1 অবশিষ্ট আছে। এখন এই 1কে কি আর 2 দিয়ে ভাগ করা যায়? না, 1কে আর 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ। তো এবার আমরা এই নিচের দিক থেকে ওপরের দিকে যাওয়া শুরু করব। এখন নিচের দিকে যে সংখ্যাগুলো আছে সেটা কি কি? যেমন আছে এখানে একটা 1 আছে, এই একটা 1 আছে, মানে অবশিষ্টগুলো নিচ্ছি আমরা। এই যে 0 আছে, 0 আছে, দেখেছেন? তো এক্ষেত্রে হলো 1 1 0 0। এবার এর পায়ের কাছে আমরা লিখে দেবো কত? আচ্ছা, এটা কিন্তু 0, পায়ের কাছে আমি লিখে দিলাম 2। তো এটাই কিন্তু এই যে 12-র যে রিপ্রেজেন্টেশন সেটা। তো আমরা লিখছি 12, তো 10 বেস দিয়ে মানে ডেসিমেলে, তো কম্পিউটার কিন্তু সেটাকে কনভার্ট করে 110 করে ফেলছে। তো এইভাবে কিন্তু কম্পিউটার রিপ্রেজেন্ট করছে 12টাকে। তো আদার্স যে সংখ্যাগুলো আছে সেগুলো আপনারা নিজেরাও ট্রাই করবেন। ওকে, তো এখন দেখুন এখানে একটা 4টে সংখ্যা আছে না? তো এই 4টে সংখ্যাকে কিন্তু আমরা ওই যে আগের দিন শিখেছিলাম না যে 4টে বিট রয়েছে অ্যাকচুয়ালি, এটা কিন্তু 1100 নয়, 1100 পড়বেন না, এটাকে পড়বেন 1100। তো এই যে 4টে সংখ্যা, এই যে গ্রুপ, এই গ্রুপের কথা বলছি, কিন্তু যে কোনো কম্বিনেশন হতে পারে এই 4টে সংখ্যার, এই গ্রুপটাকেই কিন্তু বলা হচ্ছে যে নিবেল, NIBBLE, নিবেল, এটাকেই বলা হচ্ছে কিন্তু নিবেল। আচ্ছা, এবার বিষয়টা হলো এই যে সমস্ত কিছু বুঝলাম যে বাইনারিতে 2 আছে, দুটো সংখ্যা আছে, রিপ্রেজেন্ট করতে ইজি হয়। আর 10 হলো আমাদের হাতে 10টা সংখ্যা আছে, মানে 10টা আঙুল আছে, সেই জন্য আমরা 10 কাউন্ট করতে পারি। তাহলে এই যে অক্টাল আর হেক্সাডেসিমেলেরই আবার কি দরকার ছিল? তো সিম্পল একটা আমি ছোট হিসাব দেখাচ্ছি যে 2 এর হিসাব, অ্যাকচুয়ালি 2 কিভাবে এখানে হিসাব হচ্ছে। দেখুন 2 যেটা আছে, 2 এর পাওয়ার 1, তারপরে হলো 2 এর পাওয়ার 2, তারপরে হলো 2 এর পাওয়ার 3, এবার 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, এরকম লিখলাম। তো এটার মানে হলো 2কে এখানে একবারই লেখা হয়েছে। ওকে, তো এলো 2, এখানে হলো 2 এর স্কোয়ার মানে হলো 4, মানে কি 2 ইন্টু 2, 2 ইন্টু 2, তো এটা হয়ে গেল 4। এখানে কিন্তু 2 এর কিউব, তার মানে এই নয় যে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 নয়, কিন্তু এই কনসেপ্টটা 2 ইন্টু 3 না, এটা হলো কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা, মাউস দিয়ে একটু লেখা ডিফিকাল্ট, আপনারা একটু বুঝে নেবেন। তো 8। ওকে, তো পরেরটা কি হবে? দেখুন 2 হয়েছে, 4 হয়েছে, 8 হয়েছে, তাহলে পরেরটা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তারপরটা কত হবে? নিশ্চয়ই তারপরে 32 হবে। তারপরে আমি যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 6, তাহলে কত হবে? এখানে 64 হবে। তারপরে 2 টু দি পাওয়ার 7 লিখলাম এখানে, তাহলে কত হবে? তার মানে 7টা 2 এর গুণফল, তাহলে 128। এবার যদি এর মধ্যে একটা প্যাটার্ন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা যখন 2 এর সঙ্গে এরকম গুণ হতে হতে আসছে, খেয়াল করে দেখুন তো আমরা যখন পেন ড্রাইভ কিনি বা মেমোরি নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে সবসময় কী হয় যে 2 GB, 4 GB, 8 GB, 16 GB, 32 GB, 64 GB, 128 GB, 256 GB, তো এই ধরনের টার্মগুলো আমরা ইউজ করি। এর মাঝখানে কিন্তু আদার্স কোনো সংখ্যা নেই। খেয়াল করে দেখুন যে 4 আছে, 8 আছে, তারপরে 16 আছে, তো এর মাঝখানে কিন্তু এই যে এর মাঝখানে কিন্তু 10 নেই, তার মানে ডেসিমেল নেই, সেই জন্য ডেসিমেলটা ইউজ করা ডিফিকাল্ট সিস্টেমের। ওকে, নাম্বার সিস্টেমটা কিন্তু 8 আছে দেখুন। তো 8 কিসে থাকে? 8 8 কোথায় দেখেছি? 8 হলো অক্টালে দেখেছি। 16 কোথায় থাকে? হেক্সাডেসিমেল। 16 কিন্তু হেক্সাডেসিমেলে থাকে। তো সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখন আমরা যদি একটুখানি খেয়াল করে দেখি যে
যদি আমি 8 খানা 1 লিখি তাহলে কি হবে? যদি 8 খানা 1 লিখি, আমি এখানে ক্যালকুলেটর অন করছি, প্রোগ্রামার ক্যালকুলেটর। তো আমি বাইনারি সিস্টেমে দেখুন যে কত বড় একটা যদি সংখ্যা হয়, মানে 1 1 1 1 চারটে হলো, আরও চারটে, সেক্ষেত্রে দেখুন যে অক্টালের ক্ষেত্রে হচ্ছে 377। এটা 377 নয়, 377 কিন্তু ডেসিমেলে, 377, কারণ ওখানে শতকের কথা আসছে। এক্ষেত্রে হলো 377, এটা রিপ্রেজেন্ট করছে। তো ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 255। আচ্ছা, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখুন কত শর্ট, মানে এফ এফ। তো রিপ্রেজেন্টেশনটা কতটা ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের পড়তে কতটা সুবিধা হচ্ছে যে এফ এফ বললেই আমরা বুঝে যাবো যে এই যে 8টা 1, মানে 8টা বিটস। তো এই কারণেই কিন্তু এখানে অক্টাল আর হেক্সাডেসিমেলের বিষয়টা কিন্তু এখানে এখনও আছে, ঠিক আছে? সেটাকে এখনও ইউজ করা হচ্ছে যে অক্টাল আর হেক্সাডেসিমেল। কিন্তু আলটিমেটলি 0 আর 1-এই কিন্তু প্রত্যেকটা জিনিস কনভার্ট হচ্ছে। আর 0-1টা কি? এইমাত্রই শিখলাম। 0-1 মানে কিন্তু হলো আপনার হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। হাই ভোল্টেজ, লো ভোল্টেজ কিসের? এই যে আমরা এখান থেকে যেটা দেখা শুরু করেছিলাম, এইটাই। এটা কি? ট্রানজিস্টার আর ক্যাপাসিটার। ক্যাপাসিটরের কাজ হলো হোল্ড করে রেখে দেওয়া, ক্যাপাসিটরের কাজ হলো হোল্ড করে রাখা, আর হলো সেখান থেকে স্মুথলি পাস করা। আর ট্রানজিস্টার কি করে? তার যে গেট আছে, সোর্স আছে, ড্রেন আছে। তো ট্রানজিস্টারে আমি ছবিতে যেটা দেখাবো দেখবেন যে ওখানে এরকম 3টে আপনার তারের টাইপ, 3টে তার টাইপের বা স্ট্যান্ড টাইপের রয়েছে। তো 3টে কিন্তু আলাদা জিনিস। তো 3টে স্ট্যান্ডের, এটার মানে হলো একটা হলো আপনার গেট, একটা সোর্স, একটা ড্রেন। মানে একটা দিয়ে চার্জ আসছে, একটা দিয়ে এক্সিট করছে, আর একটা এরকম হোল্ড করছে বা সেই জিনিসটাকে অপারেট করছে। এবার ট্রানজিস্টার রিলেটেড যদি এখন পড়াশোনা শুরু করতে চাই, তাহলে আমাকে হোল ইলেকট্রনিক্স চ্যাপ্টার নিয়ে শুরু করতে হবে, যে ট্রানজিস্টার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে, বা সিমস বা মসফেট যেটা রয়েছে সেটা কিভাবে কাজ করছে। তো ট্রানজিস্টারের আবার যে টাইপগুলো রয়েছে, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে আমাকে আরও ইনডেপথ আলোচনা করতে হবে। তো এখন ওইটা অত ইনডেপথে যাচ্ছি না, কারণ আমরা কোনো মেমোরি বা এরকম কিছু বানাচ্ছি না। তো আশা করি এই ভিডিওটা এই পর্যন্ত বোঝা গেছে যে অ্যাকচুয়ালি 0 আর 1 কীভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, বা কম্পিউটার কাজ বা কীভাবে করছে। আর বেস্ট পার্ট হলো এই যে ক্যাপাসিটার আর ট্রানজিস্টার, এটাকে আপনারা বলতে পারেন কম্পিউটারের সোল, আত্মা, এটাই। ওকে, তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সেটা আমাদের এই যে সিরিজটা যেটা চলছে, এই সিরিজের আমাদের যে ফ্লোটা চলছে, এই ফ্লোটা এইভাবেই চলতে থাকবে। আর সেখানেও কিন্তু আমরা এরকম টেকনিক্যাল জিনিসপত্র নিয়েই কিন্তু ডিসকাস করব। ওকে, আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।